নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু রাজনীতির দিকে। আগামীকাল কিন্তু 21শে জুলাই, আর 21শে জুলাইয়ের জন্য কিন্তু প্রত্যেকবারের মতন এই বছরেও ধর্মতলার যে ভিক্টোরিয়া প্যালেস রয়েছে সেই ভিক্টোরিয়া প্যালেসের সামনে শহীদ সভার উদ্দেশ্যে কিন্তু সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে। আগামীকাল 21শে জুলাই শহীদদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি এই যে গোটা কার্যকলাপ বা এই যে গোটা কার্যনীতি আগামীকাল অর্থাৎ 21শে জুলাই শহীদদের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে, তার কিন্তু একটা প্রস্তুতি পর্ব আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি পর্ব কেমন চলছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, মঞ্চ কিভাবে তৈরি করা হয়েছে বা সেখানে কোনো রকম কোনো অসুবিধা বা সৃষ্টি হচ্ছে কিনা, সমস্ত রকম কিছু তদারকি করার জন্য খতিয়ে দেখতে কিন্তু আজ অর্থাৎ 20শে জুলাই ভিক্টোরিয়া প্যালেসের সামনে ধর্মতলায় কিন্তু উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু এসে সমস্ত কিছুর তদারকি তিনি নিজে করলেন। এছাড়াও তার পাশাপাশি ছিলেন তার মন্ত্রিসভার অনেক সদস্য মন্ত্রী যারা রয়েছেন, তারা ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, এছাড়া উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, অনুব্রত মণ্ডল। এছাড়া আমরা যেখানে সেখানে আরও বিশিষ্ট ব্যক্তিদেরকে উপস্থিত থাকতে দেখতে পেরেছি যারা তৃণমূলের এই কার্যকলাপের সাথে অর্থাৎ এই শহীদ দিবসের সাথে সরাসরিভাবে যুক্ত রয়েছেন এবং শহীদদের উদ্দেশ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন তা যে কি হবে অর্থাৎ তার আগামী পদক্ষেপ কি হবে সেটা তো অবশ্যই দেখার বিষয় রয়েছে। তবে আজ যে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার মন্ত্রীরা যে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সিপি যিনি রয়েছেন তিনিও সেখানে উপস্থিত ছিলেন। সেই সমস্ত চিত্র আপনার আমন্ত্রণ টিভির পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। সরি বলে আর কি হবে, আমি আসল সময় ছবিটা নিতে পারলাম না, হয়ে গেছে সরি জামা। গ্রামগঞ্জ থেকে এসছেন। যদিও চারদিকে জল ছাড়া এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত, তা সত্ত্বেও প্রাণের টানে, সেবারের টানে এবং শহীদ স্মরণে, শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসার অভাব, আগে তো একান্ত সত্য মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপল্লী থেকে শুরু করে সমস্ত মাল্টিস্টোর বিল্ডিংয়ের তারা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে
সিপিএম এর কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানো, গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড নো ভোট।